উত্তর কলকাতার সুফিয়া স্ট্রিটের এক কোণে ছিল এমন এক মন্দির যেখানে রাত নামলেই নাকি দেবী হেঁটে বেড়াতেন। তার পায়ের নূপুরের শব্দ শুনেছেন বহু মানুষ, যেখানে দেবী হাসি মুখে বালিকা রূপে মেলে ধরেছেন তার জীবন্ত উপস্থিতি। হ্যাঁ, আজ সেই জীবন্ত কালীমা শ্যামসুন্দরীর আজ সুফিয়া স্ট্রিটে নেই, স্থানান্তরিত হয়েছেন নতুন ঠিকানায়, মুকুন্দপুরে। কেন বদলে গেল তার এই ঠিকানা? কি অলৌকিক কাহিনীর কারণে শুরু হয় তার চালকলা ভোগ? আর কেনই বা তাকে জীবন্তকালী বলা হয়? সবই জানাবো আজকের এই ভিডিওতে। শ্যামসুন্দরী এক অদ্ভুত আকর্ষণীয় নাম। দেবী এখানে পঞ্চম বর্ষিয়া ছোট্ট বালিকারূপে পূজিতা হন। উগ্ররূপ নয়, হাস্যমুখী দেবী, যিনি নিজের সন্তানদের সঙ্গে খেলেন, কথা বলেন আর মনস্কামনা পূরণ করে বলেই লোকের বিশ্বাস। সুফিয়া স্ট্রিটের সেই ছোট্ট মন্দিরে নাকি বহুবার দেখা গেছে অমাবস্যার রাতে মা নিজেই হেঁটে বেড়াচ্ছেন। সেবায়িতরা শুনেছেন তার নিঃশ্বাস ফেলার শব্দ, চোখের পলক ফেলার মৃদু নড়াচড়া, আর সবচেয়ে রহস্যময়, অনেকেই শুনেছেন তার নূপুরের ঝুমঝুম ধ্বনি। এই কারণেই তাকে বলা হয় জীবন্ত কালী। একদিন মহালয়ার আগে দুপুরে প্রধান পুরোহিত বাজার যাচ্ছিলেন। হঠাৎ রাস্তায় একটি ছোট্ট মেয়ের সঙ্গে তার দেখা হয় এবং সে তার থেকে কিছু ভিক্ষা চায়। কিন্তু সেদিন পুরোহিতের মনটা ভালো ছিল না। তিনি রেগেই গিয়েছিলেন। তিনি বলেই বসেছিলেন সেই ছোট্ট মেয়েটিকে, ভিক্ষা করছিস কেন? কাজ করে খেতে পারিস না? মেয়েটি শান্ত গলায় জবাব দিয়েছিল, আমি যদি কাজ করেই খেতে পারতাম তবে আপনার কাছে কেন চাইতাম? তবুও পুরোহিত তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। সন্ধ্যাবেলা পুরোহিত বসেছিলেন মায়ের পুজোয়। সমগ্র মন্দির কক্ষ অন্ধকার, কিন্তু ক্ষণিক বাদেই পুরোহিত মশাইয়ের যেন মনে হয় দেবীর মন্দিরে বিগ্রহের স্থানটি শূন্য, কোথাও যেন অদৃশ্য হয়ে গেছে বিগ্রহটি। হঠাৎ তিনি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন এবং দেখেন সেখানে দেবী মা নেই। তিনি প্রচণ্ড অস্থির হয়ে পড়েন এবং কি করবেন ঠিক করতে না পেরে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকেন। হঠাৎই তিনি শুনতে পান এক নূপুরের শব্দ। পুরোহিত মশাই প্রদীপটি তুলে ধরতেই দেখলেন মূর্তির সামনে দাঁড়িয়ে আছে সেই ছোট্ট মেয়েটি। বলছে, কিরে, আমায় খেতে দিবি না? পুরোহিত ভয় আর অনুশোচনায় অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান অবস্থায় তিনি শোনেন দেবীর বাণী, আমি গরিবেরও মা, আমি বড়লোকেরও মা। এক মুঠো আতপ চাল আর একটি কলাই আমার কাছে সেবা ভোগ। সেই দিন থেকেই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে শুরু হয় চাল কলা ভোগ। দেবী শ্যামসুন্দরী সাজতে বড়ই ভালোবাসেন। প্রতিদিন ফুল, শাড়ি, সোনার উপর গয়না পরিয়ে তাকে সাজানো হয়। দেবীর পাশে তার সন্তান সম জগন্নাথ, বলরাম, সুভদ্রা পাহারাদার রূপে বসে থাকেন। পাশে আছেন ভৈরব। প্রতিদিন দুপুরবেলা ভোগ রান্না হয়। সেবায়িতরা বলেন, এত মানুষের অন্ন সংস্থান করবার দায়িত্ব আমরা নিতে পারতাম না, মাই এর জোগাড় করেন। প্রতি অমাবস্যার রাত্রে মন্দিরে একটি মাত্র প্রদীপ জ্বালানো হয়, আর সেই অন্ধকারে বহু মানুষ অনুভব করেছেন মায়ের উপস্থিতি। কেউ বা শুনেছেন নূপুরের শব্দ, কেউ বা দেখেছেন দেবীর নড়াচড়া, কেউ আবার পেয়েছেন মায়ের আশীর্বাদ। শ্যামসুন্দরী নামের উৎসটিও বেশ আকর্ষণীয়। এক ভক্ত ছোটবেলায় নিজের শ্যাম বর্ণ নিয়ে খুবই দুঃখ পেত।
একদিন তিনি শ্যামাকালীর ছবি দেখে জিজ্ঞেস করেন, ইনি কে? উত্তর ছিল, এটি হলো শ্যামাকালী। সেই থেকেই দেবীর নাম হয় শ্যামসুন্দরী। বছরের পর বছর সুপিয়া স্ট্রিটে থাকবার পর নানা বিতর্কের কারণে দেবীর অন্যত্র স্থানান্তর হয়েছে। তারপর সঙ্গেও আছে অলৌকিক ঘটনা জড়িত। এক ভক্ত বিদেশে থাকা অবস্থায় স্বপ্নে মাকে দেখেন এবং তিনি আদেশ পান তার জন্য নতুন বাসস্থান তৈরি করার। তিনি সঙ্গে সঙ্গে কলকাতায় ফিরে এসে নিজের বহু দামের বাড়িটি মাকে দান করেন। নতুন মন্দির গড়ে ওঠে মুকুন্দপুরে। সেই মন্দিরের নাম হয় শ্রীমন্দির। সেবায়েতদের মতে মা যেহেতু বাস্তুহারা অবস্থা থেকে নতুন শ্রী ফিরে পেয়েছেন, তাই যে ভক্ত এখানে আসবেন তাঁদেরও বাস্তুদোষ কেটে যাবে, ঘরে ফিরবে শ্রী। আজ মুকুন্দপুরের এই নতুন ঠিকানায় প্রতিদিনই ভক্তের ঢল নামে। কারণ একটাই, মা শ্যামসুন্দরীর শুধু মূর্তি নয়, ভক্তদের বিশ্বাস তিনি জীবন্ত কালী। যে মা নিজের সন্তানদের অন্ন সংস্থান করেন, কান্না শুনে সাড়া দেন আর নূপুরের শব্দে জানান দেন, আমি আছি। জয় মা শ্যামা সুন্দরী। দেবীর কৃপায় আপনাদের সকলের জীবনে বর্ষিত হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। কমেন্টে এটিও জানাবেন আপনারা কখনো শ্যামসুন্দর মায়ের মন্দিরে গিয়েছেন কিনা, বা এও জানাবেন নতুন ঠিকানায় কারা কারা গেছেন। নমস্কার।